মিলাদ ও কিয়ামের ইতিহাস। সুতরাং মিলাদুন্নবী মাহফিল কিয়ামসহ নবীগণের সম্মিলিত সুন্নাত ও ইজমায়ে আছিয়া দ্বারা প্রতিষ্ঠিত। কুরআন মজিদের আলো ইমরানের আয়াত 171-172 উল্লেখ করা হল। অর্থ 171। হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এ কথার উপর যে, যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন এবং তোমাদের নবুয়ত ও কিতাবের সত্যতার সাক্ষ্য প্রদান করবেন। তখন তোমরা অবশ্যই তাঁর উপর ঈমান আনবে এবং অবশ্যই তাঁকে সাহায্য করবে। আল্লাহ বলেন, তোমরা কি এসব কথার উপর অঙ্গীকার করছ এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ? তখন তাঁরা সকলেই সমস্বরে বলেছিলেন, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বলেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাক, আর আমিও তোমাদের সাথে মহাসাক্ষী রইলাম। 172। অতঃপর যে কোন লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সেই হবে নাফরমান, কাফের। 10টি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে, যথা: 1. এই ঐতিহাসিক মিলাদ সম্মেলনের ঘটনাবলীর প্রতি রাসূলে করিম এর দৃষ্টি আকর্ষণ। যেহেতু নবী করিম এ সময়ে সম্মেলনে উপস্থিত ছিলেন। 2. আল্লাহ কর্তৃক অন্যান্য আম্বিয়ায়ে কেরামের নিকট থেকে নবীজির শানে অঙ্গীকার আদায়। 3. নবীগণের রমরমা রাজত্বকালে এই মহান নবীর আগমন হলে তাঁর উপর ঈমান আনতে হবে। 4. তাঁর আগমন হবে অন্যান্য নবীগণের সত্যতার দলিল স্বরূপ। 5. এ সময় নবীগণের নবুয়ত স্থগিত রেখে নবীজির উপর ঈমান আনয়ন করতে হবে ও উম্মতের মধ্যে শামিল হতে হবে। 6. নবীজিকে সর্বাবস্থায় পূর্ণ সাহায্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার আদায়। জীবনের বিনিময়ে এই সাহায্য হতে হবে নিঃশর্তভাবে। 7. নবীগণের স্বীকৃতি প্রদান। 8. পরস্পর সাক্ষী হওয়া। 9. সকলের উপরে আল্লাহর মহাসাক্ষী। 10. ওয়াদা ভঙ্গের পরিণাম নাফরমান ও কাফের সাব্যস্ত। 10 নং দফায় নবীগণের উম্মত তথা ইয়াহুদি ও খ্রিস্টানদের পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে, কেননা নবীগণের অঙ্গীকারের প্রশ্নই উঠে না। অঙ্গীকার ভঙ্গ করেছে ইয়াহুদি ও নাসারাগণ, সুতরাং তারাই কাফের। সূচনা: প্রথম মিলাদ ও কেয়ামকে করেছিলেন। পবিত্র মিলাদুন্নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন্নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রেজাজ আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ এই মিলাদের আয়োজন করেছিলেন। নবীগণের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবী মাহফিলের আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিজে ছিলেন মীর মজলিস ও সভাপতি। সকল নবীগণ ছিলেন শ্রোতা। এ মজলিসে 1,24,000 বা মতান্তরে 2,24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন। এ মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত, শান ও মান অন্যান্য নবীগণের সামনে তুলে ধরা এবং তাঁদের থেকে তাঁর উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। কুরআন মজিদের 3য় পারা সূরা আলে ইমরান 171-172 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মিলাদুন্নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবীজির সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা।